হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সময় সকাল 7টা। আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। ব্রেকফাস্টে আজকে ছিল ভেজিটেবল স্যান্ডউইচ, যেটা বানানোর জন্য আমাদের লাগবে ব্রেড, বাটার, চিজ আর মেয়োনিজ আর সামুরাই সস। আরও অনেক রকমের সস কিনতে পাওয়া যায়, আমরা প্রত্যেকবার আলাদা আলাদা নিয়ে আসি। একই জিনিস খেতে কতদিনই বা ভালো লাগবে বলুন তো? চেঞ্জ করে করে খেলে ভালো লাগে। ভেজিটেবলসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিয়ে নিতে পারেন। তার মধ্যে যেমন শসা, পেঁয়াজ, টমেটো ছিল, আর আমি নিয়েছিলাম অলিভস। স্যান্ডউইচ খাওয়ার সময় মুখে পড়লে যেটা খুবই ভালো লাগে খেতে। এছাড়াও আপনারা আবার ক্যাপসিকাম, পনির, কর্ন এসবও নিতে পারেন। আর যদি চিকেন স্যান্ডউইচ বানাতে চান সেটাও যদিও ভালো লাগে খেতে। সে যাই হোক, আমি এখানে ব্রেডের ওপরে বাটার লাগিয়ে দিয়েছি, তার উপরে শসা, টমেটো, পেঁয়াজ এগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তার ওপরে অলিভস দিয়ে গোলমরিচ, নুন ছড়িয়ে দিয়েছিলাম। গোলমরিচের পরিমাণ খুব বেশিও যাতে না হয়, আবার খুব কমও যাতে না হয়। গোলমরিচটা স্যান্ডউইচের মধ্যে মুখে পড়লে তো ভালোই লাগে। আর দিয়েছিলাম চিজ। চিজ ছাড়া তো স্যান্ডউইচ একদমই খেতে ভালো লাগে না। চিজ যত বেশি থাকবে তত ক্রিমি লাগে খেতে এবং সফট হয়। তারপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি সস, যেটা অনেকটা ওই সামুরাই সসের মতনই খেতে হয়, যেগুলো ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে দেয় না, ঠিক ওরকমই খেতে ছিল সসটা। আর খুব একটা বেশি ঝালও না, আবার মিষ্টিও না, আর অনেকটা ওই সর্ষের মতো ফ্লেভার ছিল। পাউরুটির মধ্যে যা যা টপিংস দেওয়া সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে পাউরুটিটা ঢাকা দিয়ে দেবো। আর যে পাউরুটিটা আমি ওপর থেকে ঢাকা দিচ্ছিলাম তার উপরেও কিছুটা বাটার লাগিয়ে নিয়েছিলাম, যাতে একটু ক্রাঞ্চি হয়ে যায়। এরপর ভালো করে আমি ভেতরের জিনিসগুলো একটু সেট করে দেবো, যাতে এদিক ওদিক বেরিয়ে না যায়। আমাদের এখানের প্লাগগুলো একটু আলাদা হয়, তো তাই সব ধরনের কর্ড ইউজ করতে পারি না। তাই অনেক সময় এক্সটেনশনাল কর্ড ইউজ করতে হয়। এরপর স্যান্ডউইচটা গ্রিল হওয়ার জন্য আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো। ওই 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগবে, তার মধ্যে হয়ে যাবে। এই স্যান্ডউইচ মেকারটার উপরে একটা গ্রিন কালারের লাইট দেওয়া আছে আর একটা রেড কালারের লাইট দেওয়া আছে। প্রথমে যখন আপনি ওপেন করবেন তখন রেড কালারের লাইটটা জ্বলবে, আর গ্রিন কালারের লাইটটা ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ পর্যন্ত না স্যান্ডউইচটা পুরোপুরি রেডি হয়ে যায়। যখন স্যান্ডউইচের রেডি হয়ে যাবে তখন এই গ্রিন কালারের লাইটটাও বন্ধ হয়ে যায়, আর রেড কালারের লাইটটা একদম হালকা হালকা করে জ্বলতে থাকে। চলুন তাহলে, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবং যেটা নিয়ে আমি বসেও পড়েছি। স্যান্ডউইচটা খেতে খুবই সফট হয়েছিল ভেতর থেকে, আর ওপর থেকে হয়েছিল ক্রাঞ্চি, আর ভেতরটা ছিল একদম ফুল লোডেড, যার জন্য খেতে খুবই ভালো লাগছিল। এরপর আমি চলে এসেছিলাম একটা পার্সেল নিয়ে। যে পার্সেলটা এসেছিল টেমু থেকে। টেমু হচ্ছে আমাদের এখানের একটা অনলাইন শপিং অ্যাপ। যেমন আমাদের ইন্ডিয়াতে ফ্লিপকার্ট বা মিশো, মিন্ত্রা এইসব আছে, এখানে আমি ওইগুলো দেখতে পাইনি। তবে অ্যামাজন বলে যে শপিং অ্যাপ আমরা ইন্ডিয়াতে ইউজ করি, সেটা এখানেও পাওয়া যাবে। তবে এই টেমু বলে যে অ্যাপটা, এটাও কিন্তু মন্দ নয়। এখানেও বেশ ভালো ভালো জিনিস আপনি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। তো আমি এখন এটা খুলে দেখি, আর আপনাদের সাথে আমিও দেখি যে এর মধ্যে কী কী আছে। যদিও আমার মনে নেই আমি কী কী অর্ডার দিয়েছিলাম। এই অ্যাপটার একটা খারাপ দিক হলো, এটা ডেলিভারি করতে অনেক দিন টাইম নিয়ে নেয়। যে কোনো জিনিস আপনি অর্ডার দিন, মোটামুটি ডেলিভার হতে হতে তো 12 or 15 ডেজ লেগেই যায়। যদি আমরা ভাবি যে কোনো জিনিস অর্ডার দিয়ে ইউজ করব, তাহলে অন্ততপক্ষে 15 দিন আগের থেকে ভাবতে হবে, এরকম আর কি। তো দেখি কী কী আছে। এটা ছিল একটা নুনদানি, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। যদিও এটা খুব একটা বেশি ভালো আসেনি, ডিফেক্টিভ ছিল, এটা আমরা ইউজ করতে পারিনি। এটা ছিল একটা টিফিন বক্স, মানে ওই এয়ারটাইট কন্টেনার, যে কোনো জিনিসপত্র রাখার জন্য। যত কন্টেনারই কিনি ততই অভাব পড়ে যায়, তার জন্য এগুলো অর্ডার দিয়েছিলাম। যদিও এটা দেখতে খুবই ক্লাসি লাগছে, কিন্তু সাইজগুলো বেশ বড় বড়ই ছিল। বড় কন্টেনারগুলোতে খুব একটা বেশি ইউজ না হলেও ছোটো কন্টেনারগুলো ইউজ হয়ে যাবে। আর দিয়েছিলাম একটা ওই বেডের সাইডে রাখার জন্য বক্স টাইপ, যেখানে ওই জলের বোতল, ফোন, চার্জার এইসব রাখা যায় আর কি। না হলে তো আবার বেডের মধ্যে রেখে দিতে হয়। আর আর এটা তো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ওই বেডে ঝোলানোর জন্যই। এটা যদিও আমরা ইউজ করতে পেরেছি এবং এটা এখনও বেশ ভালোই। এটা চাইলে আপনারাও ইউজ করে দেখতে পারেন। যে কোনো জিনিসপত্র রাখার জন্য তো খুব ভালোই কাজ করে। আর কিছু স্ট্রেনার নিয়েছি। এই 3টে স্ট্রেনার একসাথে ছিল, তাই বিভিন্ন মাপের নিয়ে নিয়েছি। ওই সবথেকে ছোটো যে মাপেরটা দেখছেন, ওটা ওই সর্ষে পোস্ত পেস্ট করার সময় আমরা ব্যবহার করতে পারবো। আর সবথেকে বড়টা তো বেশ ভালোই কাজে আসবে। ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো ছেঁকে জল থেকে তুলতে হয়, তখন তো খুব অসুবিধায় পড়ি, তাহলে তখন বেশ ভালোই কাজে লেগে যাবে। আর এটা ছিল একটা
স্পুন টাইপের। আর ছিল একটা প্লাগ করার জন্যে ওই সুতো দিয়ে তৈরি করা জিনিস, যেটা আমি প্লাগ করার জন্যই কিনেছিলাম, কারণ এখানে আশেপাশে এখনও সেরকম পার্লার আমি খুঁজে পাইনি। কিন্তু এটা দিয়ে তো আমি একদমই প্লাগ করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। যদি কোনো দিন পারি তো বলবো। আর এটা ছিল একটা ওই বাটার গ্রিজ করার জন্যে। এটা ছিল একটা বেড ক্লিনার, যেটা দেখতে খুবই ভালো আর একদম নরম নরম। আমার দেখেই খুব পছন্দ হয়েছিল। আর তাছাড়াও বিছানা ঝাড়ার জন্য বেশ ভালো কাজে এসে যায়। আর অন এ সেফার সাইড আমি জানতাম যে ওটা দিয়ে হয়তো আমি করতে পারবো না, তার জন্য আমি এরকম কিছু চিমটি নিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে ব্যথা হলেও প্লাগ তো বেশ ভালোই করা যায়। আর এখন আমি চলে এসেছি কিছু শপিং করার জন্যে অ্যালবার্টাইনে। শপিংয়ের মধ্যে ছিল সেদিন মেনলি আমি দেখছিলাম কিছু অলিভস। অলিভসগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর। অলিভসের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে। অরিজিনাল অলিভস বিক্রি হচ্ছে, এটা আমি খুব কম জায়গাতেই দেখেছি। আর তাছাড়াও এগুলো তো অনেক দিন যাতে ভালো থাকে সেরকমভাবে প্রসেসড করা হয়, তার জন্যে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে রাখা হয়। কিছু কিছু অলিভস ছিল গার্লিক ফ্লেভারের, আবার কিছু কিছু ছিল টোফু মেশানো, বিভিন্ন ধরনের মশলা মেশানো থাকে। যদিও অলিভস খেতে অরিজিনালটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি কোনো কিছু মেশানো ছাড়াই একটা নিয়ে এসেছিলাম। আর এগুলোর দাম মোটামুটি ছিল ধরুন 3 ইউরো করে, ভারতীয় টাকায় ওই 270 টাকার মতো। আবার বিভিন্ন বক্সের দাম বিভিন্ন থাকে, যেগুলো সাথে কিছু মেশানো থাকে। যেমন ওই গার্লিক অলিভ যেটা ছিল ওটার দাম ছিল ওই 2.5 ইউরোর মতো, মানে ধরুন ওই ভারতীয় টাকায় 240 টাকার মতো হবে। আর কিছু কিছু অলিভসের দাম 2 ইউরোর মধ্যেও ছিল। যেরকম পছন্দ, যেটা যার যেরকম টেস্ট ভালো লাগে সে সেরকম অনুযায়ী কিনে নেয়। এই আমি বাড়িতে নিয়ে এসেছিলাম এই অলিভসটা। এটার মধ্যে এমনিতে কোনো ফ্লেভার ছিল না, এটা অরিজিনাল টাইপেরই ছিল। তবে খেতে অনেকটা আহ, আচারি টাইপ, মানে মশলাদার হয়। যদি মাঝে মধ্যে মুখ ছাড়ানোর জন্য ইচ্ছে করে খাওয়ার, তো খাওয়া যেতেই পারে। আর সেই দিন আর যা যা কিনে এনেছিলাম তার মধ্যে ছিল লেজ, আর এটা ছিল একটা চিকেন ব্রেড, মানে অনেকটা পিৎজার মতনই খেতে ছিল। এখানে তো বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়, যেটা তো আমি আপনাদেরকে অনেকবারই বলেছি। আর প্রত্যেক দিন বিকেলবেলায় এরকম একটা ব্রেড আমি খেয়েই থাকি। আর এটা ছিল একটা ওই বিস্কুট, যেটা আমাদের ওখানেও পাওয়া যায়, ওই গুড ডের যে ক্রিম বা চকলেট দেওয়া যে বিস্কুটটা, ওইটা অনেকটা ওই টাইপেরই খেতে। আর এটা তো ওই অলিভটা, এটার দাম ছিল 3.49, মানে ওই ভারতীয় টাকায় 300 টাকার মতো হবে। তারপর আমরা বসে পড়েছিলাম বিকেলের চা নিয়ে। চায়ের মধ্যে তো বলেছি ব্রেড তো থাকবেই, আর তার সাথে এটা একটা টোস্ট কিনে এনেছিলাম। এটা যদিও আমাদের ওখানের মতো টোস্ট বিস্কুট না, এগুলো অনেকটাই সরু সরু হয়। আমাদের ওখানে যেমন 3-4টা মিলে যেরকম হয় সেরকম, কিন্তু ওখানের মতো টেস্টও আবার হয় না। এখন ঘড়িতে বাজে ওই বিকেল 5টা মতো। তাহলে চা খেতে খেতে আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।